গোলামি হবে আল্লাহ আল্লাহ পাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা গোটা দুনিয়ার নবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আপনারা যদি মনে থাকে আপনারা বলতে পারবেন আয়াতের নামটা কি ছিল। মাশাআল্লাহ, তাহলে আপনারা খেয়াল করে শুনছেন। এই আয়াতুল কুরসিতেও আল্লাহ পাক শুরু করেছেন আল্লাহ পাকের সবক দিয়ে। আয়াতুল কুরসি নাম শুনে নাই এরকম কেউ নাই, পারে না থাকতে পারে, নাম শুনে নাই এরকম কেউ নাই। বাকি অনেকে আছেন যারা আয়াতুল কুরসি পারেন না, এরকম আছেন। বাকি এখন ইন্টারনেটের জামানা, আধুনিক যুগে যে কোনো একটা জিনিস শিখতে গেলে খুব সহজ। ইউটিউব, ফেসবুকে পাওয়া যায়, AI তো আছেই। এখন তো AI দিয়া মাসালাও মানুষ জানতে পারে, যদি ভুল ভাল দেয়, এলোমেলো দেয়, কিন্তু এরপরেও দেয় তো হাতুড়ে ডাক্তারের মতো অবস্থা আর কি। আপনারা চাইলে আয়াতুল কুরসিটা শেখা উচিত। শুধু চাইলে না, আমি মনে করি আজকের এই আলোচনার পরে আপনারা অনুভব করবেন যে আপনাদেরও এই আয়াতটা জানা উচিত এবং শেখা উচিত, পড়া উচিত। যদি এই নিয়ত করে যান তাহলে আজকের এই আয়োজন যারা করেছে এনাদের এই আয়োজন করা, আপনাদের বসা সব ইনশাআল্লাহ সার্থক হবে। আয়াতুল কুরসিটা এত দামি আয়াত। কোরআনে অসংখ্য আয়াত আছে, 6,600, প্রায় 6,500-এর বেশি আয়াত। এই 6,600-র বেশি যে আয়াত আছে, এতগুলো আয়াতের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো কোরআনের সবচাইতে আল্লাহর কাছে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? তুমি একটু বলো আমাকে। সাহাবা ইকরামদের একটা আদব ছিল, নবী কোনো প্রশ্ন করার সাথে সাথে তারা বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, এই কথা বলতেন। যেহেতু নবী জ্ঞানী সবচেয়ে বেশি, এই জন্য তারা নবীর উপরে কথা বলতেন না। আমাদের সমাজে তো এখন 2 টাকার মানুষ, ঘুষখোর, সুদখোররা ওলামা ইকরামদেরকে সাজেস্ট করে কিভাবে কথা বলতে হবে। এমনি না অমনে কোন, এই কথা বলেন না, ওই কথা বলেন, এ হলো অবস্থা। মানে নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে হুজুর এই ওয়াজ ভালো না, আর স্বার্থ মতো হলে ঠিক আছে, হুজুর ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাব, তুমি বলো কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বললেন, হুজুর আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূল বললেন, আমি তো জানি, তো তোমার ইলম কি বলে, তোমার অভিজ্ঞতা কি বলে, ওইটা তুমি আমাকে বলো, হোক বানা হোক, বলো। উবাই ইবনে কাব বলেন, আমার কাছে মনে হয় কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে, সব আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বলাইলাম কারণ আছে, যারা বলেন নাই তারা এখন আবার বলছেন। এই যে বললেন একবার সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ একবার সুবহানাল্লাহ পড়বে তো তার জন্য জান্নাতে একটা ফলের গাছ লেগে যাবে। এখন যারা যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, আবার এখন আবার যারা বলেছেন আরেকটা লেগে গেছে। এরকম যতবার বলবেন ততবার লাগবে। কত বড় গাছ, কত বড় গাছ শুনেন, গাছটা শুনেন। এই গাছের পরিব্যক্তি কত, গাছের দূরত্ব এবং গাছের আগা এবং গাছের গোড়া, এটা কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন একবার বলে সুবহানাল্লাহ, যেই জান্নাতে গাছ লাগে ওই গাছের গোড়া এত বড়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর মিনিমাম দৌড়ায় ওটা শেষ করতে পারে না। এটা ঘোড়া কতটুকু দৌড়ায় আপনাদের ধারণা নাই। আপনারা বাংলাদেশের যে ঘোড়া দেখছেন ছোটখাটো, এই সমস্ত ঘোড়া তো ঘোড়া না, এগুলো হলো খচ্চর। মানে এগুলো না ঘোড়া না গাধা, মাঝখানেরটা। আমি একবার সৌদিতে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম, আমাদের গাড়ি 120 কিলোমিটার গতিতে চলতেছে। হঠাৎ করে তাকায় দেখলাম পাশ দিয়ে একটা ঘোড় সওয়ারি এত জোরে দৌড় দিল যে আমাদের গাড়িটাকে সেকেন্ডের ভিতরে ওভারটেক করে চলে গেল।
আমি চিন্তা করলাম কি, আমি সাথে সাথে ড্রাইভারের কাটার দিকে তাকাইলাম যে দেখি গাড়ি কততে আছে, দেখলাম সে 120 বরাবর চলতেছে। আমি বললাম সুবহানাল্লাহ, এই ঘোড়াটা 120-এ গাড়ি চলতেছে, ইঞ্জিন সহ গাড়ি, আর তার কোনো ইঞ্জিন নাই, শুধু পা। এটা দিয়ে সে আমাদেরকে মুহূর্তের ভিতরেই পার করে চলে গেল। 10 সেকেন্ড লাগছে আমাদের চোখের সামনে থেকে সে উধাও হয়ে যেতে, 10 সেকেন্ডের বেশি লাগে নাই। আমার কাছে মনে হলো এই ঘোড়াটা না হইলেও 250 কিলোমিটার 200 কিলোমিটারের বেশি বেগে চলতেছে ইঞ্জিন ছাড়া। এটা যদি বর্তমান সময়ের ঘোড়া হয় আরবের, রাসূল যখন এই কথাটা বলছেন তখন সেই ঘোড়া কত পাওয়ারফুল ঘোড়া ছিল। একটা ঘোড়া যদি 500 বছর লাগাতার দৌড়ায়, আপনি যে সুবহানাল্লাহ এতক্ষণ বললেন, যে গাছ লাগলো ওই গাছের গোড়া শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণ বলবেন শব্দগুলো ততক্ষণ জবান খুলে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সওয়াব দান করুক, বলেন আমিন। উবাই ইবনে কাব বলতেছেন কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতের নাম, এগুলো 1 নম্বর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তার বুকে একটা থাপড় দিলেন, দিয়ে বললেন মাশাআল্লাহ, ভালো কথা বলছো, তোমার ইলম বলে তোমার অভিজ্ঞতা আছে, ইলমের গভীরতা আছে। আল্লাহর কাছে আসলেই এই আয়াতটাই সবচেয়ে দামি যেটা তুমি বলেছো, এটা ফজিলত 1 নম্বর। আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে অসংখ্য সূরা, কয়টা? 114। এই এতগুলো সূরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোচ্চ একটা চূড়া আছে, চূড়া। যেমন এই প্যান্ডেলের চূড়া হলো এই মাঝ বরাবর, ওই 2 সাইড চূড়া না, মাঝ বরাবর চূড়া, এটা সবার উঁচু। নবী বলেন আয়াতুল কুরসি কি বলে, সূরা বাকারা হচ্ছে কোরআনের সর্বোচ্চ চূড়া। কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়ার নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। ফজিলত গুলো কয়টা? 2টা। আয়াতুল কুরসি অনেক ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন 3 নম্বর ফজিলত বর্ণনা করি, শুনো। তোমার আমার যেরকম জিহ্বা ঠোঁট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বা আর 2টা ঠোঁট দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতুল কুরসিটা তার একটা জিহ্বা আর 2টা ঠোঁট দিয়া আল্লাহর আরশের নিচে বসে বসে মাওলার জিকির আদায় করে। আমাদের জিহ্বার ঠোঁট যেমন আমরা জিকির করতে পারি, আয়াতুল কুরসির একটা জিহ্বা 2টা ঠোঁট আছে, ও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এটা বলছে যে আয়াতুল কুরসি হলো ইসমে আযম, অর্থাৎ আপনি যা পড়বেন, যে নিয়তে পড়বেন, আল্লাহ ওই নিয়ত কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসুন্দর অন্যতম একটি ফজিলত বর্ণনা করেন। এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকটা মানুষ বলেন তো জান্নাত চান কি চান না? একটু দেরিতে না সহজে? আগে। মানে আমরা তো আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস রাখি যে আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এটা কেন বললাম? আমরা তো ইমানদার তো নাকি? দুর্বল হইলেও তো ইমানদার, ফজর না বললেও তো ইমানদার। আছে না অনেকে ফজর করে না, জোহর করে না, আসর করে না, তাও কি কয়? যার নামাজ নাই তার ইমানই নাই। কি বলেন, ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা মাহফিলের ব্যস্ততায় নামাজ করতে পারেন না, এসব নামাজটা পড়ে ফেলেন। আর যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য বলতেছি। যারা আসছেন আইসা মোটামুটি মেলায় এটা সেটা খাইছেন অথবা অন্যান্য ঘোরাঘুরি করছেন, এসব নামাজ পড়তে পারেন নাই, যদি আপনার কাছে মনে হবে শীতের ভিতরে রুজু করবো, আল্লাহ কাছে মাফ চায় না, বলে অত সোজা না। নামাজের হিসাব কিয়ামতের সবার আগে হবে, এই কারণে এটা পড়তে হয় না, হবে তো নাকি? দরকার না ফরজ? ফরজ। তাহলে জান্নাতে আমরা যেতে চাই সবাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, প্রত্যেকটা মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত কি রাখছেন? নির্বিবদ্ধ রেখেছেন, নির্দিষ্ট করেছেন, এটা বানাইছেনই তাদের জন্য। ইহুদিদের জন্য জান্নাত রাখা আছে, খ্রিস্টানদের জন্য বরাদ্দ জান্নাত, প্রত্যেকটা বান্দার জন্য একটা করে জান্নাত বরাদ্দ আছে। কিন্তু মুশকিল হইল সে তার জান্নাত আল্লাহ থেকে আদায় করে নিতে পারে না।
যেমন পরীক্ষায় প্রত্যেকটা ছাত্রের জন্যই একটা করে পুরস্কার বরাদ্দ রাখে, অর্থাৎ যে 1 নম্বর হবে সেই পাবে পুরস্কার, ছাত্রের জন্য বরাদ্দ, যে 1 হবে সেই পাবে। এখন দামিস যদি ভালো করে পড়ালেখা করে পাশ হয়, জান্নাত পাবে না, খ্রিস্টানরা পাবে না, মুশরিকরা পাবে না। তো তাদের জান্নাত আল্লাহ পাক মুমিনদেরকে পুরস্কারের সাথে আরো বোনাস হিসেবে ভাগ করে দিয়ে দিবেন। সুবহান, তো জান্নাত দিবেন ইনশাআল্লাহ আমাদেরকে। আরে যে বান্দারা রাত 12টা পর্যন্ত মাহফিল শুনতে পারে, শীতের ভিতরে ওয়াজ শুনে, আল্লাহর দ্বীনের কথা শুনে, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না তো কাকে দিবে? ইনশাআল্লাহ আল্লাহ দিবে, ইনশাআল্লাহ। জোর রাখবেন, বলেন ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতের মাহফিলেও আমাদেরকে এভাবে যেন একত্রিত হয়ে বসার তৌফিক দান করেন। আজকের এই প্যান্ডেলে যারা আছে, এই স্টেজে যারা আছে, এই আয়োজনে যারা আছে, আল্লাহ সবাই একসাথে ওই জান্নাতের আয়োজনও কবুল করুক, আমিন। আল্লাহ নবী বলেন, জান্নাত যদি পেতে চাও সহজ তরিকায়, আসান তরিকা, জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে, হাজারো পথ আছে, হাজারো রাস্তা। এক রাস্তা যদি থাকতো তাহলে সবার জন্য কঠিন হয়ে যেত জান্নাতে যাওয়া। যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? বলে একটাই, একটা রাস্তা হলে তবে কঠিন। এই জন্য নবী হাজারো রাস্তা দিয়েছেন, যার যেভাবে সহজ হয় ভাবে যাও, যেভাবে সহজ হয় ভাবে যাও। যেমন আপনাদের এই পরশুরামের রাস্তা একটাই, যেখান থেকে আসে এই দিক দিয়ে ফুলগাছি হয়েই আসতে হবে, কারণ এদিকেও বর্ডার, ওদিকেও বর্ডার। এই জন্য আমাদের বহুত ঘুরে আসতে হয়েছে। এদিকে যদি তেরসা কোনো রাস্তা থাকতো তাহলে ডাইরেক্ট 14 গ্রাম উঠে যেত রাস্তাটা, ঠিক না? কিন্তু 14 গ্রাম দিয়ে উঠতে পারে নাই বলে আমি বহুত ঘুরে আসছি। রাস্তা একটাই ভাই, এখানে আসতে হবে, কিছু করার নেই। যে হাজারো রাস্তা থাকলে তখন রাস্তা সহজ হয়। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যাওয়ার হাজারো রাস্তার ভিতরে অন্যতম সহজ রাস্তা, নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী ডাক দিয়া বলেন, কোন ঈমানদার মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ নবী বলেন ওই বান্দা 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাকের ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে। বান্দার দুনিয়ার জমিন থেকে জান্নাতে ঢোকার জন্য মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না। কয় ওয়াক্ত নামাজের পর? আমাদের দেশের মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লির দিকে দেখলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে। আজকে জুমা গেল না, জুমার নামাজের কাতারে তাকাইলে মনে হয় না এদেশে কোনো নাস্তিক আছে। অর্থাৎ জুমার নামাজের লোকের অভাব নাই, আর ফজরের নামাজে লোক খুঁজেও পাওয়া যায়। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজ দরকার না ফরজ? নবী বলেন, কেউ 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যুর সাথে সাথে সোজাসুজি জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ।
তার মানে জান্নাতে যাওয়ার হাজারো রাস্তার মধ্যে অন্যতম আসান তরিকাই হলো 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। এখন যদি আপনি না পারেন তাহলে পড়বেন কিভাবে? এখন তো আসলে আমাদের এই সমাজের বর্তমান তরুণেরা ইসলামের মায়া উপর থেকে দেখায় ঠিকই, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানের নামাজ অনেকক্ষণ চিন্তা করে বলতেছে সরি একটু ভুলে গেছি আজকে। আপনি চিন্তা করতে পারেন এটা বাহ্যিকভাবে হাসি মনে হয়, কিন্তু কতটা কষ্টের হইতে পারে একটা মুসলমান সন্তানের জন্য যে সে ফজরের নামাজ পড়ার কথা বলতে পারতেছে না। তার মানে সে তার মা বাবার কোনোদিন নামাজ পড়তে দেখে নাই। সে নিজেও তো নিজে পড়বে কিভাবে মা বাবা না দেখলে? মা বাবাই তো শিখাবে নাকি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। নবী বলেন প্রত্যেকটা মানুষ তার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবা তার ইহুদি বানায়, নাসারা বানায়, মূর্তি পূজক বানায়, মুসলমান বানায়। এখন সন্তানকে যদি মা বাবা নামাজ না শেখায় সন্তান শিখবে কোথায়? সন্তানকে যদি মা বাবা দুর্নীতি শেখায় তো সন্তান তো এটাই শিখবে। এই জন্য সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য মা বাবাকে আগে ভালো হওয়া লাগে। তাহলে আয়াতুল কুরসিটা শেখা দরকার আছে কিনা? জান্নাতে যাওয়ার সবচেয়ে আসান তরিকা হলো 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এই আয়াতটা এত দামি আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি এমন একজন সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। কয়জন? এই কথা বিশ্বাস তো করেন না? আলহামদুলিল্লাহ একজন। আল্লাহ যদি একাধিক হইতো তাহলে পেছ লাগতো। এই দেখেন না বর্তমান বাংলাদেশে নেতা বেশি, পেছ লাগে বেশি। কে কারে মানবে, কে কারে মানবে? যখন একজন হয়ে যাবে তখন আবার সবাই তাকে মানতে হবে। নেতা যখন বেশি হয় তখন মানুষও দিশেহারা, নেতারাও দিশেহারা। রব যদি 2 জন হইতো, আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কেউ রব থাকতো আরো, তাহলে ভাই আসমান জমিন শেষ হয়ে যেত। একজনকে দেয় আজকে মাহফিল পরশুরামপুরের মানুষরা এমনিও অনেক কষ্ট করে করছে, শীত মিট বেশি দিস না। আরেক আল্লাহ কইতো না, ইচ্ছা মতো শীত দিব, কুয়াশা দিব। কেন? এরা আমার কথা শুনে না। এই কইতো তোর কথা না শুনলে আমার কথা তো শুনে। যখন 2 রবের ভিতরে ঝগড়া লাগবে তখন তো 2 রবের অনুসারীদের ভিতরেও ঝগড়া লাগবে। আমাদের দেশের সরকারি দল আর বিরোধী দল সবসময় দেখেন না খালি লেগে থাকে, তো তখন সরকারের বিরোধী হয়ে যেত। এই কারণে রব কয়জন? এটা ইহুদিরা বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে, তবে মুশকিল কি আল্লাহর সঙ্গে আরেকজনের মানে স্বীকার করে, শরীক করে। এই শরীক করার কারণে এদের কোনো দাম নাই, শুধু শরীক করার কারণে মুশরিক। আল্লাহ পাক বলেন যদি তাদেরকে প্রশ্ন করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, তারা বলবেন কে বানাইছেন? আল্লাহ। যদি প্রশ্ন করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, তাদেরকে কে বানাইলো, এক বাক্যে জবাব দিয়া তারা বলবেন আল্লাহ। তারা আল্লাহকেও মানে, আবার সৃষ্টি সব কিছু আল্লাহ যে বানাইছেন এই কথাও স্বীকার করে, কিন্তু সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে। কখনো কখনো ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল, তিনি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। হযরত উযাইরকে কার সন্তান বলে? আল্লাহর নাকি সন্তান আছে। আবার নাসারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে একটা, নাসারা বলে ঈসা আল্লাহর সন্তান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন একজন রব যিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেও নাই, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই সারা দুনিয়ার মানুষের কথা শোনা সম্ভব না? অসম্ভব। একজনই সারা দুনিয়ার মানুষের কথা শোনা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার কাছে চাও সারা দুনিয়ার মানুষ, উদউনি আস্তাজিব লাকুম,
এই কোটি 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 ইমানদার বান্দারাও যদি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা আল্লাহ তোমাদের সবার চাহিদা পূরণ করার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে শুরুতেই স্বীকারোক্তি দিয়ে দিলেন, এই কথার সবক দাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি আল্লাহ, তিনার দুইটা গুণবাচক নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার মুমিন বান্দা যদি এই দুইটা নাম নিয়ে আল্লাহরে ডাক দেয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ নবী বলেন এই দুইটা নাম দিয়ে কোন ইমানদার বান্দা যদি আল্লাহর কাছে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার সব মনের চাওয়াগুলো পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। নাম দুইটা কি? হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাঈন। আল্লাহর কাছে দুইটা নাম নিয়ে চাবেন, আল্লাহ দিয়ে দিবেন। এই দুইটা নামের বহুত শক্তি, বহুত শক্তি। পীরের কাছে, খাজার কাছে যায় সন্তান চাইলে খাজা পীর সন্তান দিতে পারে না। দেখে খাজার কাছে আপনাকে বউরে নিয়ে আসে, ওকে ফু দিয়ে দেন। 10 বছর হয়েছে বিয়ে করছে, সন্তান হয় না, কই ফু দিবে? জায়গা আছে ফু দেওয়ার? বাবা জানতা বাবার কাছে তো চায়, আবার মুর্দা বাবার কাছেও চায়, আব্বা গো সন্তান দাও বা সন্তান দাও, সন্তান। বাবা যদি কথা বলতে পারতো, উঠা থাপ্পড় দিয়া বলতে পারত, আমি নিজেই তো একটা পয়দা করতে পারি না 24 বছরের সংসারে, তোরে কেমনে দেবো আমি? তাহলে দেনেওয়ালা কে? বাবার কাছে গেলে সন্তানের জন্য, বাবা যদি খালি কোনো মতে বলে, বাচ্চা হয় না, বিয়ে করছো কয় বছর? 15 বছর। এক কাজ করো, আমাদের খানকায় ইতিকাফের ব্যবস্থা আছে, একদম 3 দিন ইখলাসের সাথে ইতিকাফে বসায় রেখে তুমি যাও গা, বাকিটা আমরা দেখতেছি। বউরে যদি বাবার দরবারে রেখে আসেন ইতিকাফে, এরপরে যদি বাচ্চা হয়, বুঝবেন ওটা আপনার না, আপনার বাপের। কথা বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, ওপার থেকে আসে, ওপার থেকে আসে, খবরদার এই কাম করেন না। কি বলেন? আমরা আজীবন পেঁয়াজ দিয়ে গেছি, তারা আমাদেরকে এগুলাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার কলকি টান মারিয়া দেখায় খাজা শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এত আওয়াজ, তার মানে এই ধরনের লোক বেশি। হ্যাঁ, সময় হলে বিয়ে করা দরকার, কি ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্রশত সঙ্গের সাথী, অস্ত্রশত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা। কি ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা। কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শীত লাগতেছে, এমনি গজল গেলে তো গরম লাগবেই। তাহলে হাইয়ুল কাইয়ুম নাম দাম আছে না নাই? আল্লাহ নবী বলেন হাইয়ুল কাইয়ুম দিয়ে আল্লাহকে ডাক দাও, আল্লাহ পাক তোমার ডাক শুনবে। বদরের যুদ্ধে পয়গম্বর গেলেন সাহাবা আজমাইনরাও সহ যুদ্ধের ময়দানে জিহাদের জন্য। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল কতজন বলেন না আপনারা? মুখস্থ করেন, 313। কাফের ছিল, গোসা নিয়ে নিয়ে বলেন
উঠেন না, আমার বহুত দূরে যেতে হবে। আপনারা আমার থেকে উঠে গেলে আমি শেষ করে দেব। শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেছেন 313 জন, আর কাফের 1000। কোনোভাবে যুক্তি কি বলে 313 জন পারবে? সম্ভব না। যদি আবার অস্ত্র থাকতে, একটা কথা ছিল, ওনাদের কাছে অস্ত্রও নাই। মানে পাওয়ারের চাইতে অনেক বেশি পাওয়ার, ইমানের পাওয়ার, ক্ষমতার পাওয়ারের চাইতেও বেশি পাওয়ার। ইমানের পাওয়ারেই 17 বছরের পতন হতে পারে, আবার ইমানের পাওয়ারেই মুসলমানদের বিজয় হইতে পারে। ইমানের জায়গা ভিন্ন জায়গা ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখা যাক কি করা যায়। এতগুলা মানুষ আমরা সিজদায় পড়ে দুইটা নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী বলেন, আমি একবার নবীর কাছে যাই, একবার যুদ্ধের ময়দানে যাই। আমি আল্লাহর নবীর তাবুতে যাই, দেখি পয়গম্বর এই নামেই বারবার ডাকে। আবার যুদ্ধের ময়দানে যাই, আবার পয়গম্বরের কাছে আসি, দেখি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে ডাক দেয়, সিজদায় পড়ে আছে। বারবার যতবার আসলাম পয়গম্বরকে দেখলাম দুইটা নাম নিয়ে আল্লাহর দরবারে ডাকার জন্য। অবশেষে আমি যুদ্ধের ময়দানে গেলাম, জিহাদের মধ্যে আমি নেমে পড়লাম। আল্লাহর কসম, কিছুক্ষণ পর তাকায় দেখলাম আল্লাহ পাক আসমান থেকে সাদা পোশাক গলা আসমানের ফেরেশতাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এ সাহাবা আজমাইন, তোমরা ছিলা দুর্বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে তোমাদেরকে আমি পয়গম্বরের ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়ার বরকতে বিজয়ের মালা তোমাদের গলায় দিয়ে দিলাম। তোমাদের গলায় দিয়ে দিছি বিজয়ের মালা, আর কি চাই তোমাদের? ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের মালা দিয়েছেন নবীর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের ডাকের বরকতে। সুতরাং এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন কিছু কিছু শব্দ লাগাইছে, যেই শব্দগুলো দামি শব্দ। আয়াতের ব্যাখ্যা করা আমার মাকসাদ না, মাকসাদ হলো ফজিলত বর্ণনা করা। আমরা দেখলাম এর আগে ফজিলত যেটা শুনলাম, কোন ইমানদার বান্দা যদি জান্নাতে যেতে চায় 5 ওয়াক্ত নামাজের পর যেন আয়াতুল কুরসি পাঠ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে আয়াতুল কুরসির অন্যতম একটা ফজিলত এখন শুনবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, উনি বলেন, আল্লাহর হাবিব একবার আমার কাছে কিছু সদকার মাল আমানত রাখতে দিল, যেগুলো তোমার, এগুলো একটু দেখো, জনগণকে যখন দেওয়ার সুযোগ হবে তখন আবার দিয়ে দিবে। হযরত আবু হুরায়রা বলেন, নবীর থেকে আমি মালগুলো নিলাম। রাতের বেলা ঘুমাবো, ঘুম চোখে আসে না, কারণ চোর যদি আসে। এই জন্য সারা রাত আমি পাহারা দেওয়ার জন্য লেগে গেলাম। এমন করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়। হঠাৎ করে তাকায় দেখলাম একদিন রাতের বেলা কে একজন আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে আমার ওই সাদাকার মালের যে সম্পদগুলো আছে, খেজুরের স্তূপ, ওখান থেকে কিছু খেজুর নিয়ে এসে নিজের পকেটে ঢুকিয়ে দিস। আমি তারা ডাক দিয়া বললাম, এই তুমি কে? এই রাত্রেবেলা কথা নাই বার্তা নাই, ঘরের ভিতরে এসে কেন খেজুর চুরি করতেছো? চোরটা যখন ধরা খেয়ে পড়লো, আমাকে ডাক দিয়া বলে, আল্লাহর কসম আমি কোনো চোর নয়, আমি আমার সংসারের অভাবের কারণে তোমার ঘরে কিছু খেজুর নেওয়ার জন্য আসলাম, দয়া করে আমার ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোর তো সাহস কম নয়, কথা নাই বার্তা নাই, মানুষের ঘরে ঢুকে তুমি চুরি করার জন্য উদ্বুদ্ধ হয়েছো। আল্লাহর নবীর কাছে তোমাকে নিব, বিচার নবী করবে। চোর ডাক দিয়া কয়, বিপদ, কি করা যায়? কান্নাকাটি করে আর বলে, শোনো, আমার ঘরে আমার সন্তান খাবার পায় না, এমন একটা বিপদের পরিস্থিতিতে আমি তোমার ঘরে আসলাম চুরি করার জন্য নয়। আমি আমার আদতের কারণে আসি নাই, আমি আমার স্বভাবের কারণে আসি নাই, আমি আসছি আমার সংসারের অভাবের কারণে। দয়া করে তুমি এখান থেকে কিছু সম্পদ, কিছু মাল আমাকে সদকা হিসেবে দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, না না, আল্লাহর নবী আমানত রাখতে দিল, আমানতের মাল আমি নিজের মতো করে ভাগ বটোয়ারা করার যোগ্যতা আমার কাছে নাই। তুমি আমাদের ছেড়ে দাও তাহলে ভাই, আমি যাই, আর জিন্দেগিতে আসবো না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মায়া লাগছে তো ছেড়ে দিচ্ছেন চোরকে।
সকালবেলা ফজরের নামাজের সময় গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন যায়, নবী আমার দেখে ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, গত রাত্রে তোমার ঘরে চোর চুরি করার জন্য আসছে, তুমি কি জানো নি? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, চোর যখন আসছে তখন নবী কি ছিল নাকি? আবু হুরায়রা একা, আর চোরটা নিজে একা। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, গত রাত্রে চোর আসছে, সেই চোর আজকে তোমার ঘরে ঢুকলো, এই চোরটাকে তুমি কি করলা? বলে, হুজুর ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, চোর তো ছেড়ে দিলা, কিন্তু মনে রাখবা আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর গত রাত্রে ছেড়ে দিয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে, আর কোনোদিন আসবে না। আজকে রাত্রে যদি আসে তাহলে আমি তাকে ধরে রাখবো, আপনার কাছে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, দেখা যাক। রাতের বেলা আবু হুরায়রা চলে গেলেন। চোর মশাই আবার কিছুক্ষণ পর সুবহে সাদিক হবে ভাব, এমন সময় আল্লাহর বান্দা চোর হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে জাপটি দিয়ে ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলে, কি ব্যাপার চোর? গত রাত্রে না তোরে ওয়াদাবদ্ধ করাইছি, তুই চুরি নাকি আর চুরি করার জন্য আসবি না, আজকে কেন আবার আসলি? চোর মশাই কয়, গত রাত্রে চুরি করার জন্য আসছিলাম, কিন্তু লাভ তো হয় নাই, খাইতে তো পারি নাই, ধরতে তো পারি নাই, কাজ আদায় করার জন্য আসছিলাম, ভাবছিলাম তুমি মনে হয় ধরতে পারবা না, তবে আল্লাহর কসম করে বলছি এটাই আমার জিন্দগির শেষ, আর কোনোদিন তোমার ঘরে চুরি করার জন্য ঢুকবো না। মনে রাখবেন, চোর যে হাজারো বার চুরি করার পর ধরা খাওয়ার পরে বলে এটাই শেষ, এটাই শুরু, আর জীবনে চুরি করবো না, কিন্তু করে কিনা? চোরের আদতে হইল হাজারো বার মাফ চাইলেও আদালত করবে, যেদিন ধরা খাবে দিন কেউ এটাই শেষ, আর জীবনে করবো না। আমাদের একটা দোষ আছে, আমরা ছোট ছোট চোর দেখলে এদেরকে মারতে মারতে আত্মরা বানায় ফেলি, কিন্তু বড় বড় রাঘব বোয়াল চোরদেরকে দেখলে সালাম দেই। রাগ করেন না কথাটা বলাতে। আমরা বড় চোরদেরকে দেখলে সালাম দিই বলেই বড় চোররা আমার সম্পদ আমার দেশে রাখে নাই, পালায় নিয়ে ওদিকে চলে গেছে, অথবা ওপারে পাচার করে, কখনো এই দেশে কখনো ওই দেশে। এদেশের জনগণের কাছে আর জনগণের টাকা থাকে না, জনগণ না খায় বলে, আর তাদের টাকা ব্যাংকে বন্ধ করে রাখে, না এদিকে না ওদিকে। যদি ছোট চোরদেরকে আমরা শুরু থেকে চেষ্টা করতাম তাহলে আর বড় হইতে পারতো না, আর বড়দেরকে সালাম না দিয়ে জুতা মারতাম তাহলে আর এই কাজ করতে পারতাম। এই জন্য চোর তো চোরই, চোর চুরি করবে, ইসলামের বিধান আছে না? আসেনি? কি বিধান বলেন? হাত কেটে দিবেন। কি কেটে দিবেন? চোর ধরা পড়লে আইন, হ্যাঁ তবে শরীয়ত থাকা লাগবে, ইসলামী আইন থাকা লাগবে দেশে। আইন যদি না থাকে তাহলে তো এদেশে মদের আইন পাস হয়, কিন্তু চুরি করার আইন পাস হয় না, ধর্ষকের শাস্তির আইন পাস হয় না, জেনাকারীর শাস্তির আইন পাস হয় না, খুনিদের আইন পাস হয় না, যার কারণে খুনিরাও পারে পালাতে পারে, আর খুনিদের বিচার চাওয়ার পরও আমরা বিচার পাই না। যদি আইন থাকতো তাহলে এগুলো হইতো, কিন্তু আইন নাই, আমাদের আফসোস। এখানে সম্ভাবনা আছে আগামীর বাংলাদেশকে কোরআন আর সুন্নাহর বাংলাদেশ গড়ার, যেভাবে দরকার হয় যে কোনো মূল্যে আমরা চাই আগামীর বাংলাদেশের সংসদে ইসলাম আর কোরআন থাকুক। এ ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে? মুসলমান হলে থাকার কথা না, আর যদি থাকে আমি তো আর মুসলমান মনেই করি না। তো ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা উনি চোরকে ধরলেন, ধরার পরে বলতেছেন, কিরে ভাই তুই না গতকাল ওয়াদা করলি? ভাই ভুল হয়ে গেছে। ভুল একবার হয়, দুইবার হয়, কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা মাফ করে দাও, আল্লাহর কসম আর জিন্দেগিতে আসবো না। এত কান্নাকাটি শুরু করছে, আবু হুরায়রার মায়া লেগে গেছে। সাহাবী তো, ওনার দিলের ভিতরে দরদ ভরা, মায়া ভরা। তো ছেড়ে দিলেন, চোরও চলে গেল। ফজরের নামাজের সময় যখন মসজিদে নববীতে আসছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, কই খালি হাতে আসলো? তো হুজুর খালি হাতে আসছি এই কারণে, গতকাল চোরটা এমন ভাবে মাফটাপ চাইছে, দিলে মায়া লেগে গেছে, ছেড়ে দিছি, ওয়াদা করছে আর আসবে না। হুজুর তাই নাকি? বলে আমি তো বললাম সে আজকে রাত্রেও আসবে। কদিন হবে? রসুল বলছেন, ভাই বন্ধুকে গুলি মিস হইতে পারে, নবীর হবে হবে সময়। রসুল বলতেছেন যে আজকে রাত্রেও আসবে। কি বলেন? এইভাবে মা কান্নাকাটি করলো, তওবা টওবা করলো, কসম খাইলো,
এরপরও আসবে। আজকে যদি আসতে বানবে, হ্যাঁ, দড়ি টড়ি নিয়ে মনে করেন তৈয়ার বানবে। রাতের বেলা নামাজ পড়তেছে, হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই টিপি টিপি পা দিয়ে দিয়ে আস্তে আস্তে তাকায় এমনি এমনি, আবহাওয়া তো এমনি যাচ্ছে, ঠিক আছে দেখি ঢোক, সুযোগ দিছে ঢোকার জন্য, ঢুকলেই ধরবে। তো তাকায় দেখে কিছুক্ষণ বসে আস্তে করে ঢুকে খেজুরের স্তবে হাত দিবে, উনি পিছন থেকে যেমন ধরছে, 3 দিন লাগাতার তুই আসছস আমার কাছে ঘরে, অনুমতি নিছস? কাইন্না ধরা খেয়ে গেলাম, মাফ করে দাও ভাই। আবারও কয়বার হইল এটা নিয়ে? আবারও মাফ চাস? তো লজ্জা সরব বলতে কিচ্ছু নাই রে। এই ছেসরা, এমন কিছু চোর আছে না মসজিদের জুতা চুরি করে? ধরা খাওয়ার পর যদি বলেন ভাই চুরি করলে জুতা, মুসল্লিগের জুতা একটা বরকত আছে না, নামাজিদের জুতা ব্যবসায় বরকত হয়। যেমন গুলিস্তানে ঢাকায় গেলে সব মুসল্লিদের পুরান জুতা, সব পুরান জুতা, মানে ভালো জুতা পাওয়া যায় না, সব মুসল্লিদের জুতা পাওয়া যায়। কষাই করে মোটামুটি একদম ভালো করে কালার মালার দিয়ে একদম 150। ও 150 বিক্রি করলে 10 টাকা বিক্রি করলো, তো সবই বিনা পুঁজিতে ব্যবসা। ছেঁচড়া চোর কিছু আছে, এখানেও থাকতে পারে, তবে এখানে না থাকার সম্ভাবনা এদিকে আছে। মানে কি হে কি চোর নাকি নিজে আছে কয়, আমি কই না থাকুক, এরা কয় আছে। তো পকেটটা সাবধান রাখতে হবে, নয়তো মোবাইল চুরি হয়ে যেতেও পারে। তবে যে শীত পড়ছে, চাদর টাদর ওভারটেক করে পকেটে হাত দেওয়া বহুত বড় চোরের অভিজ্ঞতার ব্যাপার। এত বড় চোর এখানে আসবে না, এখানে সর্বোচ্চ জুতা চুরি করার জন্য আসতে পারে। জুতাগুলো সাবধান রেখেন, কি বলেন, আছে না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। আর তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নেই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নেই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। তাহলে চোর থেকে সাবধান। চোর আসছে 3য় দিন, হযরত আবু হুরায়রা ধরছেন, যারা বলতেছেন আজকে কোনো প্রকার কথা চলবে না, চুপচাপ বসে থাকবি। কথা বললে মায়া লাগে, মাফ টাফ চায় কেমনে কেমনে জানি। চোররা দেখবেন ধরা খাইলে এমন ভাবে মুখটুক করে, মনে হবে ও ভাজা মাছুলটা খাইতে পারতেছে না, এই জীবনের প্রথম কারো ফান্দে করে ঢুকছিল, ধরা খেয়ে গেছে, এরকম একটা ভাব। কিন্তু এই চোর তো 3 বার, কয়বার? এখন হযরত আবু হুরায়রা বলতেছেন আজকে পুরান কোনো কথা আর কাজ হবে না, আজকে তোমাকে নবীর কাছে নিবই। চোরও চিন্তা করছে গত 2 দিন যে কথা বলছি, ওই 2 দিন যদি আর 3 দিনও যদি একই কথা বলি তো কেমনে হয়? প্রতিদিন কি এক ওয়াজ চলে? 2 দিন তো এক ওয়াজ করেই দিছে, বাবে খায় না, বাচ্চা খায় না, বিবি খায় না, এই ওয়াজ কি 3য় দিন হলে হবে? এখন ওয়াজ চেঞ্জ করতেছে, কি ওয়াজ করবে? এবার একটু ধান্দা করতেছে। কিছুক্ষণ বসে বলতেছে, আবু হুরায়রা বলে কি তোমার আমার খুব ভালো লাগছে। আচ্ছা, পাম্পটি মারতেছে মনে করেন, কি বলবি বল? না আমি আসলে তেমন কিছু না, তবে আমার কাছে একটা মন চাইতেছে, আমি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ একটা আয়াতের আমল আছে, এটা আমি জানি, আমার মন চাইতেছে তোমার এই আয়াতটা শিখাইতে বলে আমার ভালো লাগবে, এই আমলটা তোমার আমি শিখাইতে বললে আমার ভালো লাগবে, তুমি কি শিখবে এটা? আবু হুরায়রা বলেন তুই আবার শিখাবি? কিন্তু চুরি করে এগুলো বস না রে, তুই এবারে কি শিখাবি? মনে করেন ভাবসাবটা এরকম, চোরে মনে করতেছে আরে চোর হইলো ইমান তো ঠিক আছে, আপনি এত পাত্তা দিলেন না মনে হইলো একবারে। হ্যাঁ, চোর হইলেও তো ইমান ঠিক আছে, কি কর না কর শিখবেন নি আপনি? কন আচ্ছা কর, শিখা। শিখাবো, তবে আবার তবে কি, এত সহজে তো না, শিখতে গেলে তো একটু কিছু দিতে হয়। মানে কি দেবো তোরে? কামারা ছেড়ে দিয়ে। ও এতক্ষণ পর তুমি এই কাহিনী মানাইছো না, তোমার ছেড়ে দিলে তুমি শিখাইবা? মারাত্মক শর্ত দিয়ে দিছিস তুই। কি শিখাবি তুই যেন বললি? কোরআনের সর্বোচ্চ ফজিলতপূর্ণ আয়াতের আমল। সুবহানাল্লাহ বিহামদি। ভাই চোর হইলেও কি আছে, এলেম আছে, এলেম মানে শিক্ষিত শয়তান। কি আবু হুরায়রা বলেন তোর মতো চোরে ধরে রাখার চাইতে একটা আমল শেখা ভালো। আমাদের দেশের কেউ হলে তো ঘুষ খাইতে হবে। কি এর এলেন বেটা, আগে ঘুষ দেবে 10,000, এলেন দিয়ে কি হয়? টাকা লাগে, টাকা, সুদখোর, ঘুষখোর। আচ্ছা আবু হুরায়রা বলেন ঠিক আছে,
ছেড়ে দিব, যদি পছন্দ হয় বলো, শোনাও। চোর তো মহা খুশি, চোর নিজেও জানে কিয়ামত হয়ে যাবে দুনিয়া। আবু হুরায়রা এই আমল জানে না, এটা আমি নিশ্চিত। বুঝেন চোরের কত জ্ঞান। সে মনে মনে বলতেছে যে আবু হুরায়রা এটা যে জানে না, এটা নিশ্চিত। তার মানে আবু হুরায়রা, তোমার আমি যেটা শিখাবো এটা 100% সত্য এবং নতুন, যেটা তুমি পারো না, শিখতে চাইলে আমার ছাড়তে হবে, ছাড়লে তাহলে শিখাবো। এখন তুমি দেখো আমি বেশি দামি না এলেম বেশি দামি। হযরত আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিল যার কাছে এলেমের দাম ছিল বেশি, আর এলেমের কারণে উনি ঘুরে বেড়াইতেন চতুর্দিকে, ইনকামের আর খাওয়া দাওয়ার সুযোগ ছিল না। হযরত আবু হুরায়রা বলেন, ঠিক আছে যাও, ছেড়ে দিব, শিখাও, বলো। চোরে বার করা শুরু করছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই চোর সম্পূর্ণটা পড়লো, পড়ার পরে আবার বলতেছে, আবু হুরায়রা শোনো, কেউ যদি রাতে ঘুমানোর আগে এই আয়াতটা পড়ে, রাতে ঘুমানোর আগে এই আয়াতটা পড়ে, সকাল পর্যন্ত সমস্ত প্রকার শয়তানের ওয়াসওয়াসা ক্ষতি থেকে আল্লাহ বান্দাকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে। আবার যদি সকালে কেউ পড়ে তো সারা দিন রাত পর্যন্ত আল্লাহ শয়তানের অনিষ্টতা ক্ষতি থেকে ওয়াসওয়াসা থেকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে হেফাজত করবে। ওই দিনের আগে এই আমল কেউ জানতো না। হযরত আবু হুরায়রা বলেন, মাশাআল্লাহ রে, তুই চোর হইলেও তো একটু ভালো হয়ে যাবে, তুই কি শিখিয়ে দিই আমার এটা, এটা সত্যি তো? 100% সত্য। বিশ্বাস না হলে নবীরা জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, বাপরে বাপ, এটা ভালো হয়ে যাবে, এই থাক ভাই, তুই ভাগ ভাগ ভাগ, এগুলো করিস না। এত এলেম থাকতে কেউ চুরি করে? জ্ঞান দিয়ে তো খেতে পারো, চুরি করা লাগে নাকি? মনে করেন গেছে চোর, সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে আসছে, চোরের কাছে এসে বলেন, হুজুর। হুজুর বলেন, কি? চোর কই? হুজুর, কাহিনী তো ঘটে গেছে রাতের বেলা। তা কাহিনী তোমার সাথে এখানে ঘটে? এই 3 দিন পর পর তুমি একটা চোর আটকাইতে বললো না, কি কাহিনী করছে বলো? হুজুর, এটা চোর হইলেও এলেম আছে, সে আমারে এমন মার পেছে ফেলে এমন একটা জিনিস শিক্ষা দিয়েছে যেটা আমি জীবনে পারতাম না, জানি নাই। রাসূল বলেন, কি শিখাইছে সে তোমাকে? সে বলেছে, কেউ যদি সকালবেলা রাত্রেবেলা আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক সারা দিন আর রাতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। হুজুর, এটা কি সত্য বলছে সে? নবী ডাক দিয়ে বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযূব। এ আবু হুরায়রা, চোর তোমাকে যা শিখিয়েছে এই জিনিসটা একটু নয়, 100% সত্যর উপরে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। চোর তোমাকে যা শিখিয়েছে, মনে রাখবেন আল্লাহ নবী বলতেছেন, চোর তোমাকে যা শিখাইছে ওটা সত্য। একটা চোরের এলেমের স্বীকারোক্তি দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, চোর তোমাকে যা শিখালো এটা সত্য, তবে ফাহুয়া কাযূব, সে মিথ্যাবাদী। চোর যা শিখাইছে তা, কিন্তু সে কি? আবু হুরায়রা কিছুক্ষণ তাকালেন, হুজুর সত্যি বললেন, এরকম সে এত এলেম থাকার পরে সে চুরি করলো। রাসূল, আমি একটা প্রশ্ন আমার মনে। রাসূল বলেন, কি প্রশ্ন বলো? হুজুর, প্রথম দিন যে আসলো কেউ জানলো না, আপনি জানলেন। আবার বললেন দ্বিতীয় দিন আসবে, দ্বিতীয় দিন আপনি বলছেন আসবে, সে আসলো। আপনি বলছেন তৃতীয় দিন আসবে, সে আসলো। আবার সে আমাকে যা শিখা বিদায় হলো, আপনি বলতেছেন এটাও সত্য। আবার এটাও বলতেছেন যে সে মিথ্যাবাদী, সে সত্যবাদী না। এত কিছু জানেন হুজুর, চোরটা কি পরিচিত কেউ? হ্যাঁ, চিনেন, জানেন এমন কেউ? ভাই প্রশ্ন আসে, রাসূল এত কিছু জানে, তার মানে চোরটা হয়তো রাসূলের পরিচিত বা নবী চিনেন, নবী জানেন অনেকদিন ধরে, এরকম কেউ হয়তো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি চিনি তো তাকে। আবু হুরায়রা বলেন, হুজুর কে সে? যাকা শাইতান, যাকা শাইতান। যে আসছে সে সাধারণ কোনো মানুষ নয়, ও ইবলিস, শয়তানের সবচেয়ে বড় শয়তান যেটা, ওইটা। দিন দিন লাগাতার তোমার কাছে যেহেতু সাদাকার মাল রেখেছি, এই মালের বরকত নষ্ট করার জন্য আসছিল।
কিন্তু তুমি সাহাবী দেখে ধরা খেয়ে গেছে, আর আমি নবীর কাছে আসলে তার উপায় ছিল না। এই কারণে সে তোমার হাত থেকে আমার হাত থেকে বাঁচার জন্য তার যে দুর্বল পয়েন্ট ওইটা শিক্ষা দিয়ে তারপর সে কোনো মতে জানিয়ে ভাগছে। আসলে সে তোমার থেকে কোনো মতে ভাগছে, ভাগার জন্য শিখাইছে, এমনি শিখায় নাই। তার উদ্দেশ্য খারাপ, কথা সত্য, মতলব। কিন্তু চোরের এই কাহিনীর মাধ্যমে আমরা তো একটা আয়াতের আমল জানতে পারলাম। কি বলেন? চোরের এই কাহিনী না ঘটলে হয়তো এই আয়াতের আমল অন্যভাবে আসতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই যে চোরটা, এটা শিক্ষা দিয়ে দিল, যেহেতু চোরও জানে কোন জিনিসটা তার দুর্বল জায়গা, যে তুমি প্রত্যেক দিন আয়াতুল কুরসির আমল যেহেতু পারো না, তাই পড়ো না। আর পড়ো না বলে আমি আসি, এখন থেকে পড়বা। যে পড়বে আমি তার ঘরে ঢুকতে পারবো না। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক শয়তান দেয়া, ফেরেশতাদেরকে দিয়া ওই শয়তানের রাস্তা বন্ধ করে তার ঘরের ভিতরে বরকত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের পর 2টা জিনিস আমরা নোট করতে পারি। 1 নাম্বার, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে তো কোথায় যাবে? জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে? কেউ পারবে না। যে পড়বে 5 ওয়াক্ত নামাজের পর সে জান্নাতে যাবে। 2 নাম্বার, আমাদের সমাজে আমরা বাচ্চা কাচ্চা আছে, মহিলা আছে, অনেক সময় আমাদের কি হয়, শয়তানের কিছু ওয়াসওয়াসা থাকে। যেমন অনেক সময় দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করে, কোলে নিলেও থামে না, ফু দিলেও থামে না, এমনি সামনেও থামে না। তো কি করবেন? আপনার সন্তানকে আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেন। দেখবেন আয়াতুল কুরসির বদৌলতে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্য ঘরের সম্পদ অনেক সময় রেখে দিয়েছেন, এই সম্পদটা দেখবেন হঠাৎ করে 10,000 টাকা নাই, কে চুরি করলো, ঘরে তো কেউ ঢুকলো না, টাকা গেল কই। অনেক সময় এইটা নাই, ভাই ঘরে তো কেউ ঢুকলো না, নিল কে। তো অনেক সময় শয়তান ঘরের ভিতরে ঢুকে, জিন্নাত দুষ্টরা ঢোকার পরে পরিবেশ নষ্ট করে, ঘরের বরকত নষ্ট করে। তা আপনি যদি প্রত্যেক সময় ঘরের ভিতরে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রাখেন নিজেকে, আশপাশকে, সন্তানদেরকে, তাহলে আপনার ঘরে আয়াতুল কুরসির বদৌলতে কোনো প্রকার শয়তান প্রবেশ করতে পারবে না। এই জন্য এটা আমাদের প্রত্যেকটা মানুষের শেখা উচিত। প্রত্যেকটা মানুষের, এখানে যারা আছেন, যারা পারেন, তারা নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজের পর আমরা পড়বো ইনশাআল্লাহ। যদি নামাজের অভ্যাস থাকে, না অভ্যাস থাকলে আগে নামাজের অভ্যাস করেন, তারপরে পড়েন। আপনার জিন্দেগির বরকতের জন্য, আপনার নিজের কল্যাণের জন্য। আপনার দোকানে বসে আছেন, দোকানে প্রথম যেই আয়াতুল কুরসি পড়েন। যারা গাড়ি চালান, গাড়িটা স্টার্ট দিয়ে আয়াতুল কুরসিটা পাঠ করেন, দোয়া দুরূদ পড়ে আয়াতুল কুরসিটা পাঠ করেন, দেখবেন আপনার গাড়িকে আল্লাহ পাক হেফাজত করবে। ব্যবসা করতেছেন, ব্যবসায় আয়াতুল কুরসি একটা টাঙায় রাখেন, আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ ব্যবসা বরকত দান করবে। ফসলা দিয়েছে, আয়াতুল কুরসি পড়ে পানি করে ফু দিয়ে দেন ফসলে, দেখবেন ফসলে বরকত হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ইস্যুতে, যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে আয়াতুল কুরসিটাকে আপনার গলার মালা বানায় নেন, আল্লাহ পাক বরকত দিবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকে এই কমিটির ভাইরা, আপনারা সহ সবাই নিয়ত করেন আয়াতুল কুরসি আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। যারা পারি না তারা শিখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মজমা থেকে 10 জন যদি এটা আমল করতে পারে, আজকের মজমা কামিয়াব। আর কিচ্ছু দরকার নাই। রাত 12টা পর্যন্ত বসে বসে বয়ান শুনলেন, শীতের ভিতরে বাসায় কি নিয়ে গেলেন? আয়াতুল কুরসি নিয়ে গেলাম। রাজি আছি? মা যদি বলে কি শুনে আসলি বল, বলে আল্লাহ আম্মা হুজুর বলছে আয়াতুল কুরসি পড়তে, সবসময় তুমিও পড়বো, আমিও পড়বো, ঘরের বিবি বাচ্চা সবাই বলে দিবেন আয়াতুল কুরসিটা যেন অন্তত জবানে উঠায় নেয়। ইসমে আজম আপনার মনের আশা পূরণ করবে, সব চাহিদা পূরণ করবে। শয়তান, জিন্নাত, শত্রুতা, নজর সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা বললাম শুনলাম, এগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই যে যুবকরা আয়োজন করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, মাশওয়ারা দিয়ে, আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে যেন আজকের এই মাহফিলের কষ্টগুলোকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। প্রতি বছর যেন এরকম প্রোগ্রাম করতে পারে, আপনারা সবসময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।